আসসালামু আলাইকুম। সম্মানিত সুরে, আজকে আমাদের আলোচনা সূরা তওবার 111 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়া'দানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মুমিনদের থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ। ইশতারা শব্দের অর্থ খরিদ করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম তাদের জীবন, ও আমওয়ালাহুম এবং তাদের সম্পদ, বিআন্না লাহুম যে নিশ্চয়ই তাদের জন্য জান্নাত, অর্থাৎ জান্নাতের বিনিময়ে মুমিনদের থেকে আল্লাহ তাআলা তার জীবন এবং সম্পত্তি খরিদ করে নিয়েছেন। এখন খরিদ করে নিয়েছেন কি কাজের জন্য? কি করাবেন আল্লাহ? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা হত্যা করবে কাফিরদেরকে, ওয়া ইউকতালুন এবং নিজেরা নিহত হবে। এই কাজের জন্য আল্লাহ তাদেরকে তাদের জানমাল খরিদ করেছেন। ওয়াদানা আলাইহি হাক্কান, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য যে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন, যে তারা আল্লাহর পথে লড়াই করবে, কাফিরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। এই প্রতিশ্রুতি আল্লাহর উপরে সত্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আল্লাহর উপরে সত্য এবং এই প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে কোথায়? ফিত তাওরাতে ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে এবং কোরআনে, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করেছেন, যে তারা আল্লাহর পথে লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। তো এই প্রতিশ্রুতি যে আল্লাহ সত্য, এটা তাওরাত, ইনজিল এবং কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনটে বড় আসমানি কিতাবের কথা বলা হলো। এরপর আল্লাহ বলেন, অমান আওফা, কে অধিক পূরণকারী, বেআহদিহি তার প্রতিশ্রুতি আল্লাহতে। আল্লাহতে কে অধিক, আওফা মানে অধিক পূর্ণকারী, তার প্রতিশ্রুতি আল্লাহতে। মানে আল্লাহ যেভাবে তার প্রতিশ্রুতিটাকে পালন করেন, এই আল্লাহ চাইতে প্রতিশ্রুতি ভালো পালন করতে পারে এমন কি আছে? কেউ নাই। আল্লাহ সব চাইতে ভালো প্রতিশ্রুতি পালনকারী। তো অমান কে, আওফা অধিক পূরণকারী, বেআহদি তার প্রতিশ্রুতি, মিনাল্লাহ আল্লাহতে। ফাস্তাবশিরু, অতঃপর তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুম তোমাদের এই বেচা কিনার প্রতি। তোমরা যে বেচা কিনাটা করলে এটার উপর তোমার সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনাটা তোমরা আল্লাহর সাথে করলে। ওয়া যালিকা ওয়াল ফাউজুল আযীম, এবং এইটা সবচেয়ে বড় জয়যুক্ততা। ফাস্তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুম তোমাদের এই বেচা কিনার বিষয়ে। আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনাটা তোমরা করলে আল্লাহর সাথে। যালিকা, এবং ইহা হুয়াল ফাউজুল আযীম, সবচাইতে বড় জয়যুক্ততা, বড় কামিয়াবি। এখন এখানে এর শান নজুল হলো আল্লাহর রসুলের সাথে যে মদিনাবাসীদের যে সন্ধি হয়েছিল, আকাবা সন্ধি। এই আকাবার প্রথম সন্ধি 11 হিজরিতে 6 জন আসছিল মদিনা থেকে। তারা আল্লাহ রসুলের সাথে দেখা করলো আকাবা নামী সুরঙ্গ পথ। ওই যে মিনার থেকে, মক্কা থেকে মিনা যে রাস্তাটা, ওইটা আকাবা। ওই আকাবা সুরঙ্গ, এখন তো এটা সুন্দর করে রাস্তা করা হয়েছে। তো ওইটা ওই সময়
ওই পথটা ছিল, রাস্তাটা ছিল, কিন্তু পাহাড়িয়া পথ যেরকম সেরকম। তো এই আকাবায় আল্লাহ রসুলের সাথে একাদশ হিজরিতে ইয়াসরিব শহরের 6 জন আল্লাহ রসুল দেখা করে এবং তারা ইসলাম গ্রহণ করেন। দ্বাদশ বছরে আবার মক্কার হজের মৌসুমে 12 জন ইয়াসরিব শহর থেকে মক্কা আসে এবং আল্লাহ রসুলের সাথে ওই আকাবা সুরঙ্গে আলাপ আলোচনা হয়, তারা ইসলাম গ্রহণ করেন এবং তারা একজন ধর্মপ্রচারক আল্লাহ রসুলের কাছে দাবি করেন যে আমাদের সাথে একজন ধর্মপ্রচারক দিন, যে আমাদের মধ্যে দিন প্রচার করবে। তখন আল্লাহ রসুল মাসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসাব বিন উমার এটা আল্লাহ রসুলের ভাইরা হয়, মানে জয়নব বিনতে জাহাস আল্লাহ রসুলের স্ত্রী, তার বোন হামনা বিনতে জাহাস এর স্বামী হলো এই মাসাব বিন উমার। এনাকে মদিনায় ইয়াসরিবে পাঠানো হলো। তো ইনি আসাদ ইবনে জোরারা বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পরে তিনি ওইখান থেকে তার সহযোগিতা নিয়ে মদিনায় ইয়াসরিবে যে আউস এবং খাজরাজ দুইটা সম্প্রদায় ছিল তাদের মধ্যে ধীরে ধীরে ইসলামী দাওয়াত দিলেন এবং ম্যাক্সিমাম লোক ইসলামী দাওয়াত কবুল করলো। সর্বশেষ সাদ ইবনে মুআজ আউস গোত্রের নেতা, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তিনি তার জাতির কাছে গিয়ে বললেন যে আমার সাথে তোমাদের কথাবার্তা হারাম, যতক্ষণ না তোমরা এই কলমার প্রতি বিশ্বাস করো এবং আল্লাহ এবং আল্লাহ রসুল প্রতি ঈমান না আনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কথাবার্তা হারাম থাকবে, বলো তোমরা কি করবে। সবাই ইসলাম গ্রহণ করলো। এইভাবে মদিনা শহরে ইসলাম প্রতিষ্ঠিত হলো। আর এরপরে 13 বছরে এরা 72 জন লোক ইয়াসরিব থেকে আসলো। এই 72 জন লোক তারা আইসা রাসূলকে দাওয়াত দিল যে আমরা আপনাকে মদিনায় নিয়ে যাব। তখন এদের সাথে আল্লাহ রসুল যে সন্ধি করেছিলেন সেটা খুবই একটা মর্মান্তিক। অনেক কথাবার্তা তারা বলেছে যে যে আপনি আমাদের সাথে কি চান আপনি বলুন। আল্লাহ রসুল বলেন যে আমি এতটুকু চাই যে তোমরা যেরকম তোমাদের সন্তান স্ত্রী সম্পদ রক্ষা করো, আমাকেও তোমরা ঠিক ওইভাবে হেফাজত করবে, এর বেশি প্রয়োজন হবে না। তো এরপরে অনেক কথা কাটাকাটি এবং এই বিষয়টা আল্লাহ রসুলের পক্ষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াসরিববাসীদের সাথে কথাবার্তা বলেছেন, অথচ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। কিন্তু তারপরও রসুলের চাচারা আবু লাহাব ছাড়া সবাই রাসূলকে ভালোবাসতেন। একমাত্র আবু লাহাব, এই বাপসা ছাড়া 10 ভাই আল্লাহ রসুলের, এর মধ্যে এই আবু লাহাব ছাড়া সবাই রাসূলের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাদেরকে বললেন যে তোমরা আমার ভাতিজাকে নিতে চাচ্ছ, তোমরা কি জানো যে তাকে নিলে তোমাদের পরিণতিটা কি হবে? যে সাদা কালো সবাই তোমাদের লড়াই করবে, সমগ্র আরবের কাফের মুশরিকরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, তোমরা সেই লড়াই করে সেই বিপদের ঝুঁকি নিয়ে তোমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তানরা ইয়াতিম হবে, এই ঝুঁকি নিয়ে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবে? তোরা ঘাবড়ে গেল যে আসলেই তো তাই। তখন ওরা আপোষে কথা কাটাকাটি করলো। কথা কাটাকাটির পরে ওরা বলল যে আমরা এটা করব, আমাদের জীবন সম্পদ সব কিছু যদি আমাদের ধ্বংস হয় তারপরও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত আমরা করব। তো এইভাবে যখন তারা আল্লাহ রসুলের সাথে হাত বাড়ায় দিয়া শপথ করলেন, এই শপথ করার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে যারা এইভাবে আল্লাহ রসুলের সাথে প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা এই মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন এবং তারা আল্লাহর পথে লড়াই করবে, নিজেরা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে এবং এই প্রতিশ্রুতি তাওরাত, ইনজিল, কোরআনে বিদ্যমান রয়েছে। এভাবে এই আয়াত নাযিল হয়। তো এখানে আপনারা সিরাত গ্রন্থে এটা আরও বিস্তারিত দেখবেন, সে আর তাফসীর গ্রন্থ বিস্তারিত আছে। এখানে বিষয়টা হলো আল্লাহ বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো এই বেচা কিনা যেটা তোমরা করলে। এই বাই মানে বেচা কিনা, বাইয়ের থেকে বায়াত, এই যে বায়াত করে না, বায়াত
এই বাইক শব্দটা কিন্তু এইখান থেকে বায়াত, বেচা কেনা করা, অর্থাৎ আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, আমরা আল্লাহর গোলাম হয়ে গেলাম, আমাদের কিছু নাই, এটার নাম হলো বায়াত। কিন্তু আমরা দেখি এখন এখানে সেখানে বায়াত হচ্ছে, পীরের দরবারে বায়াত, দলীয় বায়াত, অমুক বায়াত, তমুক বায়াত। তো প্রকৃত বায়াত হলো আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করে দেওয়া। তারপর আর একটা আছে আনুগত্যের বায়াত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসুলের আনুগত্য করো, এবং তোমাদের আদেশের মালিক যারা নেতা তাদের আনুগত্য করো। এই আনুগত্যটা হলো মানে নেতাদের আনুগত্য করা। এখানে বাইয়াত না, যেটা বেচা কিনা তা না, আনুগত্যের বায়াত। আতিউ মানে আনুগত্য করো। তাই যে আপনার যে নেতা নির্বাচিত হবে মিনকুম, সেই নেতা কিন্তু তোমাদের মধ্যে হতে হবে, তোমাদের বাইরের থেকে না, তোমাদের মধ্যে থেকে, মিনকুম। তাহলে যুদ্ধ বিগ্রহ বা কোনো বিষয়ে হলো এইসব নেতা হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা এই যাদেরকে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ উলিল আমরি মিনকুম। এই উলিল আমর হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারা প্রকৃতপক্ষে উলিল আমর। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক না হলে কেউ আদেশের মালিক হতে পারে না। আমরা কি আদেশ দিতে পারি কাউকে? আমরা পারি অনুরোধ করতে, অনুরোধ বিল মারুফ আর অনুরোধ আনিল মুনকার। ভালো কাজে অনুরোধ, মন্দ কাজে না করার অনুরোধ, এটা আমরা করতে পারি, কিন্তু আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সেটা হলো যারা ক্ষমতার মালিক তারা। এই জন্য এই উলিল আমরের কথা বলা হয়েছে। তো উলিল আমরের আনুগত্য করতে বলা হয়েছে। আর বাইয়াত যেটা বেচা কিনে, এটা কিন্তু আপনার আল্লাহর সাথে, দুইটা জিনিসের ব্যবধানটা বোঝেন। বাইয়াত অর্থাৎ আপনার বেচা কিনা জীবন সম্পত্তি আল্লাহর কাছে আপনি বিক্রি করে দিলেন, এটা আল্লাহ ছাড়া এই আপনার জীবন সম্পত্তি কেউ খরিদ করার ক্ষমতা রাখে, বেচতে দেওয়ার ক্ষমতা রাখে? এটা একমাত্র আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ ছাড়া কারো এই ক্ষমতা নাই। কাজে এটা হলো প্রকৃত বাইয়াত। এখন আপনি পীরের দরবার বাইয়াত করলেন, কিসের বাইয়াত? হ্যাঁ, বাইয়াত তো মানে যদি এই বাইয়াত তো আর হবে না যে আনুগত্য করতে পারেন, যে আমি আপনার আনুগত্য করব, সেটা শরীয়ত সম্মতভাবে যদি সে সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে কাজকর্ম করে, তাহলে তার আপনি আনুগত্য করবেন, এই জন্য বলতে পারেন। কিন্তু তারা তো বিষয়টা বুঝে বলবে যে প্রকৃত বাইয়াত হলো তোমার আল্লাহর সাথে। এই বাইয়াত না করার মতো মুসলমানই না, বুঝতে পারছেন? আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি এই বাইয়াত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমানই না। তার কারণ এটা তো একটা বিরাট ব্যাপার। আল্লাহ বলছেন যে তোমার জীবন সম্পত্তি ভেস করবি না, আমার কাছে কিছু করো। কারণ এই বাইয়াত ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারবে না। কারণ এগুলি ক্লিয়ার করতে হবে যে বাইয়াত আপনি কী জন্য করছেন, কী জন্য বায়াত করছেন, বায়াতের উদ্দেশ্য কী? যে আনুগত্যের বায়াত না জীবন সম্পত্তি আপনি ফানাফির শায়েখ, এই শায়েখের কাছেই আপনার জীবন উৎসর্গ করে দিলেন? এসব কথা কিন্তু আছে। ফানাফিল্লা, ফানাফির শায়েখ, শায়েখের মধ্যে বিলীন হয়ে যাওয়া, শায়েখের কাছে নিজেকে বিলীন করে দেওয়া। কাজে এইসব বিষয় কিন্তু মানে ছোট্ট ছোট্ট শিরক আছে এর মধ্যে। কাজে এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। বায়াত আপনি একবার একজনের কাছে বিক্রি করলে সেই মাল আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন? তা আপনার বায়াত হলো আল্লাহর সাথে, যে আল্লাহর কাছে আপনি জীবন সম্পত্তি বিক্রি করেছেন। এই বায়াত আল্লাহ ছাড়া কারো সাথে এটা হতে পারে না। এবং অন্যান্য যেটা, সেটা হল উলিল আমর, ক্ষমতার মালিক যারা, আদেশের মালিক যারা, তাদের আপনি আনুগত্য করবেন, এইটা বায়াত করতে হবে। যেমন খেলাফতের বায়াত, ইনি আমাদের খেলাফতের মানে রাষ্ট্রীয় প্রধান, আমরা তার আনুগত্য করবো, এটা আনুগত্যের বায়াত। এটা বাইয়াত না মানে ওই বাইয়াত না যে আপনি তার কাছে জীবন সম্পত্তি বিক্রি করলেন, সেটা না, ওটা হচ্ছে আনুগত্যের বায়াত। কাজে এই বিষয়গুলি বুঝতে হবে। স্যার একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে পীরেরা যে বায়াত করে, বায়াত করায়, তারা তো আদেশের মালিক হয়, তাই বায়াত কি হবে? তাদের তো বায়াতের অধিকার নাই, তার কারণ তারা উলিল আমর তো না, তাদের বায়াতের অধিকার নাই। বায়াত উলিল আমর, এটা কোরআনের কথা। তা তারা তো আদেশের মালিক না। তারা যদি আদেশের মালিক হইতো, তাহলে তারা তো চোরের হাত কাটতে পারতো, ডাকাইদের ডাইনাত বাম্পা করতে পারতো, জেনার বিচার করতে পারতো। এগুলি কেউ করতে পারে?
তাহলে তারা আদেশের মালিক না, কাজে তারা কিসের বয়াত করবে? যারা এখন আদেশের মালিক তাদের তো তাহলে আনুগত্য করতে হবে সরকার যে। হ্যাঁ, যারা আদেশের মালিক তো মেনকুম, তারা তো আমাদের এতদিন যারা আদেশের মালিক এত মেনকুম ছিল না। এখন সামনে যারা মালিক হবে তারা কিভাবে হবে তাও তো আল্লাহ জানে। এখানে তো মেনকুম কথাটা তোমাদের মধ্যে হতে হবে। আপনার এখানে একটা লোক আছেন, এর মধ্যে একজনকে আপনারা পরিচালনার দায়িত্ব দিবেন এবং তার আনুগত্য আপনারা করবেন, মেনকুম তোমাদের মধ্যে হতে। কাজে আদেশের মালিকটা তো আপনাদের মধ্যে হতে হবে। শুনেন, কোরআনে যা আছে এই পর্যন্তই যথেষ্ট হওয়া উচিত। আর যত পেঁচাবেন ততই আজে বাজে কথা আসবে, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা আসবে। আর কোরআনে আছে সংক্ষেপ কথা, এখানে অত কোনো পেঁচাপেচি নেই, পরিষ্কার কথা। তুমি আল্লাহর কাছে জীবন শুধু বিক্রি করো, আর তোমার নেতা, তোমরা যাকে নেতা নির্বাচন করছো সেই নেতার তুমি আনুগত্য করবে। সেখানে তো বেচাকেনের কথা বলা হয় নাই। আতিউল্লাহ মানে কি? আল্লাহর আনুগত্য করো। আত্তাইবুনা, মোমেনদের বৈশিষ্ট্য। আত্তাইবুনা যারা তওবাকারী, আল আবিদুনা যারা আল্লাহর ইবাদতকারী, আল হামিদুনা যারা আল্লাহর প্রশংসাকারী, আর সাইহুনা যারা রোজাদার, আর রাকিউনা যারা রুকুকারী, আর সাজিদুনা যারা সেজদাকারী, আল আমিরুনা বিল মারুফ যারা ভালো কাজে আদেশ দানকারী, আর নাহুনা আনিল মুনকারে এবং খারাপ কাজ হতে যারা বাধা দানকারী, আল হাফিজুন আলে হুদুদিল্লাহ এবং যারা আল্লাহর সীমানাকে সংরক্ষণকারী। এই বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে কি বলা হলো? বাশশিরিল মুমিনিন, এরা মোমেন, এদেরকে সুসংবাদ দিন। এই গুণ কয়টা যারা অধিকারী, বুঝতে পারছেন? কয়টা গুণ দেখেন। এক নম্বর হলো আত্তাইবুনা যারা আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে। আবিদুনা যারা আল্লাহর ইবাদতকারী, আল হামিদুনা যারা প্রশংসাকারী, আর সাইহুনা যারা রোজাদার, রাকিউনা যারা রুকুকারী, আর সাজিদুনা যারা সেজদাকারী, আল আমিরুনা বিল মারুফ যারা ভালো কাজে আদেশ দানকারী, আর নাহুনা আনিল মুনকারে যারা মন্দ কাজে বাধা দানকারী, আল হাফিজুন আলে হুদুদিল্লাহ এবং যারা শরীয়তের সীমানা সংরক্ষণকারী। সীমানা যেন কেউ ভাঙতে না পারে। নারী পুরুষের পর্দা ফরজ, তো আপনি যদি ঘরের অভ্যন্তরে ঢুকে গেলেন তো আপনি সীমানা ভেঙে ফেললেন না। আপনার জন্য তো গরু ছাগলের মতো বেড়া দিয়ে দেওয়া হবে না, সীমানা তো বলে দেওয়া হয়েছে, তাই না? এটা তো বুঝতে হবে যে আমার কতখানি ঢোকার অধিকার আছে। কে এই জন্য বেড়াইতে গিয়ে একেবারে রান্নাঘরে দিয়ে বেহাইনকে খোঁজ করবেন, এরকম অবস্থা কিন্তু হয়। এটা সীমানা, শরীয়তের সীমানা। আপনি এক কথাই বোঝেন, আপনাকে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি অনুপস্থিত না থাকেন, আর যেখানে অনুপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন উপস্থিত না হন। কথাটা আমি বুঝতে পারছি, আমি আবার বলছি। যেখানে আপনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি অনুপস্থিত না থাকেন, এবং যেখানে আপনাকে অনুপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে যেন আপনি উপস্থিত না হন। এইটা হলো শরীয়তের সীমানা। কি বুঝতে পারছেন? এখন বোঝেন যে আপনাকে কোনখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সেইখানে আপনি অনুপস্থিত থাকবেন না, তাহলে আপনার বিপদ চিহ্ন, বিপদ সংকেত আসবে। মা কান আলেন নবী আল্লাযীনা আমানু, বৈধ নয় নবীর জন্য, আল্লাযীনা আমানু এবং যারা মুমিন তাদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা যে তারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে মুশরিকদের জন্য। ওয়ালাউ কানু যদিও হয় সেই মুশরিকরা উলি করবা তাদের নিকটতম আত্মীয়। উলি মানে ওয়ালা, নিকটওয়ালা অর্থাৎ নিকটতম আত্মীয়। মেম বাদে মা, এর পরেও তাবাইয়ান আলম স্পষ্ট হয়ে গেছে তাদের জন্য আন্নাহুম আসহাবুল জাহিম, যে নিশ্চয়ই তারা জাহিমের অধিবাসী। তারা জাহিমের অধিবাসী, এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো মোমেন যেন তার নিকটতম আত্মীয় স্বজনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে। এটা আল্লাহ বলছেন। পিতামাতা অমুসলিম হিসাবে মারা গেছে
এবং যেটা নিশ্চিত হয় যে তারা অমুসলিম হিসেবেই মারা গেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ বারণ করেছেন। বাদামা তাইবেরম আন্নুম আসহাবুল জাহিম। এখন আল্লাহর একটা ব্যতিক্রম, ওমা কানা ইস্তেগফার ইব্রাহিমা, ছিল না ক্ষমা প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালামের লি আবিহি, তার পিতার জন্য, ইল্লা ব্যতীত আন মাওয়াদাতান, একটা প্রতিশ্রুতি, ওয়াদাহা ইয়াহু, যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন সাস্তাগফিরুল্লাকা, যে আমি আপনার জন্য ক্ষমা চাবো। দাওয়াত দিল, দাওয়াত স্বীকার করলো না, তখন ইব্রাহিম সালাম যে আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। এটা একটা প্রতিশ্রুতি ছিল, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছেন। এখন আল্লাহ বলছেন যে এইটা তোমরা করবে না, ওটা তার একটা প্রতিশ্রুতি ছিল, সেইটা পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে তার বাবা ইসলামের দুশমন, আল্লাহর শত্রু, জাহান্নামী, তখন তার জন্য প্রার্থনা করা তিনি বন্ধ করে দিয়েছিলেন, তারপর আর করেননি। দেখেন, ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর যখন তাবাইয়ানা লাহু, স্পষ্ট হয়ে গেল তার জন্য, আন্নাহু আদুব্বুল লিল্লাহ, নিশ্চয়ই সে দুশমন আল্লাহর, এটা যখন প্রমাণ হয়ে গেল, তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন তার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে ফিরে আসলেন, অর্থাৎ তার জন্য আর ক্ষমা প্রার্থনা করলেন না। ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম লা আওয়াহুম হালিম, তিনি ছিলেন ক্রন্দনশীল, নরম আত্মাবশিষ্ট, হালিম এবং চরম ধৈর্যশীল। ওমা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান, নন আল্লাহ তাআলা নহেন যে লিয়ুদিল্লা কওমান, যে তিনি পথভ্রষ্ট করবেন একটা জাতিকে, বাদা পরে, এজ হাদাহুম, যে তাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত তো আমাদের সবাইকে দান করেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা জবাব দিয়েছি। তো এই হেদায়েত দান করার পরে আল্লাহ তাআলা নন যে কোনো জাতিকে তিনি পথভ্রষ্ট করবেন, হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তাদের জন্য মা ইয়াত্তাকুন, যে কোন জিনিস থেকে তাদেরকে সাবধান হতে হবে, কি জিনিস থেকে সাবধান হতে হবে, এইটা স্পষ্ট বয়ান না করে আল্লাহ তাআলা তাদেরকে বিপদগামী করেন না। বিপদগামী করার আগে অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েতের পথগুলি তাদেরকে দেখাবেন, বুঝাবেন। সেইটা দেখবে না, বুঝবে না, মানবে না, তখন আল্লাহ তাআলা তাকে বিপদগামী করেন। তাহলে আল্লাহ তাআলা এমনিই কাউকে বিপদগামী করেন না, এই একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ওমা কান আল্লাহু, নন আল্লাহ তাআলা, লিয়ুদিল্লা কওমা, যে তিনি বিপদগামী করবেন একটা জাতিকে, বাদে হাদাহুম, এরপরে যে তিনি তাদেরকে হেদায়েত দান করেছেন, হাত্তা, যতক্ষণ না, ইউবাইয়িনা লাহুম, স্পষ্ট হবে তাদের জন্য, মা ইয়াত্তাকুন, কোন বিষয় থেকে তাদেরকে সতর্ক হতে হবে, এটা স্পষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে বিপদগামী করেন না। এটা স্পষ্ট হবে, তারপর অমান্য করবে, তারপর আল্লাহ তাদেরকে বিপদগামী করবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহু, তিনি মালিক, তিনি, তার জন্য মুলক, রাজত্ব, সার্বভৌমত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। ইউহি, তিনি জীবিত করেন, ওয়ুমীত, এবং মৃত্যু দান করেন। এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন। এটা বারবার তিনি এই কথাই বলেন, ইউহি ওয়ুমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি, নাই তোমাদের জন্য, মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায়, আল্লাহর পরিবর্তে, মিন ওয়ালি, কোনো অভিভাবক, কোনো রক্ষক, ওয়ালা নাসির, এবং না কোনো সাহায্যকারী, রক্ষকও নাই, সাহায্যকারীও নাই। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিনা, অবশ্যই ফিরে আসলেন আল্লাহ তাআলা আলান নবী, নবীর প্রতি, ওয়াল মুহাজিরিনা, এবং মুহাজিরদের প্রতি, ওয়াল আনসার, এবং আনসারদের প্রতি আল্লাহ ফিরে আসলেন দয়া নিয়া। কারা? আল্লাযিনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরে, যারা
অনুসরণ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি সাআতিল উসরে, কঠিন সময়, কঠিন মুহূর্তে, অর্থাৎ তাবুক যুদ্ধ এটা ছিল একটা কঠিন সময়। গরমের মৌসুম, 15 দিন যেতে 15 দিন আসতে, 1 মাস যাতায়াতেই সময় লাগবে, বিরাট সাআতিল উসর, কঠিন সময়। মেম বাদে মা, ইহার পরেও যে কাদা ইউজিগু, নিকটবর্তী হয়েছিল যে বাঁকা হবে, বক্রতা অবলম্বন করবে, কুলুবু ফরিকে মিনহুম, তাদের মধ্যে হতে এক দলের অন্তরটা বাঁকা হয়ে যাবে, যে তারা যুদ্ধে যাবে না, এরকম একটা মনোভাব সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্থির রেখেছেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে আসলেন, তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি অতি করুণাময়, অতি দয়ালু। কিছু মানুষ যুদ্ধে যাওয়ার জন্য ভয় করতেছিল যে যাব না, এত কষ্ট করব না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিক দয়া নিয়ে ফিরে আসেন, ফলে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই যে লাকাত তাবা, এই তাবার সাথে এই আয়াত ওয়ালা সালার সাথে আরও এই 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন বা তাদের প্রতি দয়া নিয়ে ফিরে এসেছেন। এটাকে বলে আত্ম, মানে ওইটার সাথে সম্পৃক্ত। লাকাত তাবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেছেন, ফিরে এসেন দয়া নিয়ে। ও আলা সালার সাথে উপরে আরও 3টা মানুষের উপরে আল্লাহ দয়া নিয়ে ফিরে আসেন। আল্লাযিনা খুল্লিফু, যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল, হাত্তা ইজা দাকাত, এমনকি সংকীর্ণ হয়ে পড়েছিল, আলাইহিম, তাদের উপরে আর্দ পৃথিবী, বিমা রহবাত, এই পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও, ও দাকাত আলাইহিম আনফুসুহুম, এবং সংকীর্ণ হয়ে পড়েছিল তাদের উপরে তাদের জীবন, ও জন্য, এবং তারা ধারণা করেছিল আল্লাহ মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, যে নাই কোনো আশ্রয়স্থল আল্লাহ হতে, ইল্লা ইলাইহি, তার প্রতি ছাড়া, আল্লাহর প্রতি ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই, এটা তারা নিশ্চিত হয়েছিল। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ ফিরে আসলেন তাদের প্রতি, লিয়াতুবু, যাতে তিনি তাদের তওবা কবুল করতে পারেন। তাবাল্লাহ মানে ফিরে আসলেন আল্লাহ তাআলা, লিয়াতুবু, যাতে তিনি তাদের তওবা কবুল করতে পারেন। ইন্নাল্লাহু তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি, দয়াময়। এই 3 জন সাহাবী হলো কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মেরারা ইবনে রবিয়া। 1 নম্বর হলো কাব ইবনে মালিক, 2 নম্বর হেলাল ইবনে উমাইয়া, 3 নম্বর মেরারা ইবনে রবিয়া। এই 3 জন, এরা মানে মিথ্যা বলেনি। আল্লাহ রাসূল মদিনায় যখন ফিরে আসলেন, তা আল্লাহ রাসূলের কাছে তারা সত্য বললেন যে আমরা এই যাব করে ভাবছিলাম, মনে করছি আজ রওনা করব, কাল রওনা করব, এভাবে হতে হতে আর আমরা যেতে পারলাম না, থেকেই গেলাম। আল্লাহ রাসূল চলে গেলেন তাবুকে। প্রতিমধ্যে কাব ইবনে মালিক, ইনি বড় নেতৃস্থানীয় সাহাবী। তো আল্লাহ রাসূল তাদের সম্পর্কে কোন প্রশ্নও করলেন যে কাব ইবনে মালিক কোথায়। কেউ ভালো বলল, কেউ মন্দ বলল, কেউ বললে যে আরাম করছে, অন্যরা বলে যে না, তার মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি। এই 3টা লোকের ব্যাপারে 50 দিন পর্যন্ত তাদের বিষয়টা মুলতবি ছিল। 50 দিন পর তাদের তওবা কবুল হয়েছে, এই 3 ব্যক্তি। তো কাব ইবনে মালিক যখন আল্লাহ রাসূলের কাছে তার ভুল স্বীকার করলেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে ঠিক আছে, যাও, আল্লাহ কি ফয়সালা দেয় তোমাদের তা দেখা হবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে দিলেন যে এদের সাথে তোমরা সালাম কালাম করবে না। তো এরা এতই মানে লজ্জিত হয়ে পড়লেন, পৃথিবী তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়ল যে কেউ তাদের সালাম দেয় না, এবং সালাম দিলে তার জবাব দেয় না। তো এইভাবে 40 দিন তাদের পার হচ্ছিল। তো কাব ইবনে মালিক বলেন যে আমি তো তারপরও মসজিদে গিয়ে নামাজ পড়তাম, কিন্তু অন্য 2 জন তারা একবারে ঘরেই বসে পড়েছিল, তারা বের হতো না। তো এইভাবে আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছিলাম।
40 দিন পরে আদেশ আসলো যে তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক হও। তখন তারা জানতে চাইলেন যে স্ত্রী আমরা তালাক দেবো, যে না, তাদের থেকে দূরে থাকো। এভাবে 40 দিনের 50 দিন পর্যন্ত এভাবে পার হলো। 50 দিন পরে গভীর রাত্রে তাদের তওবা কবুল হওয়ার আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পরে শিলা পর্বত থেকে এক ব্যক্তির ডাক দিয়ে বলল যে কাব ইবনে মালিক, সুসংবাদ গ্রহণ করো। তখন উনি শুনে সিজদায় পড়ে গেলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছে। এরপরে কাব ইবনে মালিক এবং এরা আল্লাহ রসুলের কাছে গেলেন। তো আল্লাহ রসুল হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সালাম গ্রহণ করলেন এবং বললেন যে পৃথিবীতে আসার পরে এই দিনটার মতো দিন তোমাদের জীবনে আর আসেনি, যে আল্লাহ তাআলা আজকে তোমাদের তওবা কবুল করেছেন। এই 3টা লোক, তো এরা হলো সত্যবাদী। এদের কথা বলা হয়েছে, এই সামনে দেখবেন যে তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অনুকরণ করো। এই 3টা লোক মিথ্যা বলে নাই, এরা সত্য বলছে। আল্লাহ বলছেন তোমরাও এই সত্যবাদীদের অনুকরণ করো। আর আপনারা বলেন যে কুনু মা সাদিকিন, মানে পিঠ ধরো। এই আওয়াজ শোনেন নাই? পিসাবরা এই আওয়াজ করে, কুনু মা সাদিকিন মানে কি? সত্যবাদীদের সাথে থাকো, মানে পিঠ ধরো। তো পিসাবরা সত্যবাদী আমরা কী করে বুঝবো? তো এভাবে ধর্মকে নিয়ে বহুত খেলা তামাশা চলছে, তো আপনারা সতর্ক থাকবেন। এখানে অনেক কথা আছে, এটা সিরাত গ্রন্থে বা তাফসিরে আরও দেখবেন। এই কাব ইবনে মালিক যখন এভাবে খুব কষ্ট পাচ্ছিলেন যে মানুষ কেউ কথা বলে না, তিনি বলতেছিলেন যে এখন যদি আল্লাহ রসুল মারা যায় তা আমার জানাজা আল্লাহ রসুল পড়বেন না। যদি আমি মারা যাই তা আমার জানাজা আল্লাহ রসুল পড়বেন না। আর যদি রাসূলি অবস্থায় রেখে আমাকে মারা যায় তো সাহাবীরাও আমার জানাজা পড়বেন না। এত বড় একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা ছিলেন। এর মধ্যে গাসসান থেকে হারিস গাসসানি, এই গাসসানটা হলো এই আরব সীমানা এবং সিরিয়ার সীমানা, এই 2 সীমানার মাঝে কতগুলি অঞ্চল ছিল। আয়লা, গাসসান, এই আরও অনেকগুলি অঞ্চল ছিল। তো এই গাসসানের বাসা খুব শক্তিশালী ছিল, এদেরকে আরবরা সবসময় ভয় করত। তো গাসসান থেকে একটা চিঠি আসলো কাব ইবনে মালিকের কাছে। এই চিঠিটা একজন নিপ্তি, যে খাদ্য বিক্রি করার জন্য আসে, তার কাছে এই চিঠিটা ছিল। সে মদিনায় আইসা লোকদেরকে বলে যে কাব ইবনে মালিক কোথায়, আমাকে দেখিয়ে দাও। তো লোকেরা দেখায় দিল যে এই কাব ইবনে মালিক। তারপর চিঠি তার কাছে দিল। দেওয়ার পরে ওই চিঠিটা খুলে দেখেন, তার মধ্যে লেখা আছে যে কাব ইবনে মালিক, তোমার সাথী তোমার উপরে খুব জুলুম করছে, তোমাকে খুব কষ্ট দিচ্ছে। তুমি যদি আমাদের কাছে আসো তাই তোমাকে আমরা যথাযথ সম্মান দিব, তুমি আমাদের কাছে চলে আসো। কাব ইবনে মালিক বলেন যে এটা ছিল আমার উপর একটা বিরাট পরীক্ষা, যে আমার ঈমান থাকবে কি যাবে। তখন একটা জ্বলন্ত চুলার মধ্যে আমি চিঠিটা পোড়ায় ফেললাম। তো এইরকম কষ্ট 50 দিন তাদের বিষয়টা মুলতবি ছিল। এরপরে তাদের আল্লাহ তওবা কবুল করেছে। আর এই 3টা লোকের অনুকরণ করতে বলেছেন, যারা সত্য বলেছে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এ পর্যন্ত থাকলো।